আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা হই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ফার্মিং জগতের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মে মুরগি, অর্থাৎ শীতের আগমন শুরু হয়েছে। শীতে মুরগির যত্ন কিভাবে নেবেন এবং শীতে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ সবল থাকবে, কোনো প্রকার মুরগির ঠান্ডা জ্বর এগুলো হবে না। অর্থাৎ মুরগিকে কিছু পরিচর্যার গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জানাচ্ছি এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। যারা ফার্মিং জগতে নতুন এসেছেন তারা প্রথমে এই শীতের সিজনটাতে একটা পরিপূর্ণ ঝুঁকির সম্মুখীন পড়ে যায়। আসলে কিভাবে কি করবে এটা নিয়ে তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। তার মধ্যে আমি আপনাদের একটা কথা বলি, এই শীতের সময় অবশ্যই আপনি এই ঠান্ডার যে ডক্সিভেট মানে যেটা দেওয়া হয় এটা তো অবশ্যই আপনার কাছে রাখবেন। অর্থাৎ শীতের শুরুতে আপনার লিটারকে সবসময় ভেজা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার লিটার যখন পানি দিয়ে ভেজা ভেজা অবস্থায় রইবে, সেই অবস্থায় আপনার মুরগির ওই ভেজার থেকে যদি এই মুরগি যেহেতু খোলামেলাভাবে পালন করা হয়, সেক্ষেত্রে আপনার লিটারে যদি ভেজা থাকে দেখবেন মুরগি ঠোকরা টুকরি করে পায়খানা সহ খেয়ে ফেলবে। সেক্ষেত্রে আপনার মুরগি দ্রুত অসুস্থ হয়ে পড়বে এবং আপনার ফার্মের চতুর্দিকের পর্দা সবসময় ভালোভাবে সতর্কতার সাথে রাখবেন, যে ঠান্ডা অতিরিক্ত যে পাশ দিয়ে বাতাস আপনার ফার্মের ভিতরে ঢোকে ঘরের ভিতরে, সেই সাইডটা কোনোভাবেই শীতের সময় কুয়াশা অতিরিক্ত পড়লে আপনি রাখবেন না, খোলা রাখবেন না, ওই সাইডটা অবশ্যই বন্ধ করে রাখবেন। কারণ অতিরিক্ত বাতাসটার কারণে আপনার সে মুরগির ঠান্ডা লাগে যাবে। মানুষের যেমন ঠান্ডা লাগে মুরগির তেমন লাগবে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে আপনার মুরগির জন্য খাবারের পাত্রগুলো পানি দেওয়ার সময়, অর্থাৎ ফার্মের ভিতরে পানি দিবেন না। পানিটা আপনার বাইরে খাবার পাত্র পানি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর ভিতরে খাবার পাত্রে পানি ঢালবেন। এবং আপনার ফার্মটা সবসময় একটা জিনিস চিন্তা করবেন, যখন নির্মাণ করবেন যেন আলো বাতাস সবসময় পড়ে, সেরকম একটা জায়গায় আপনি দেওয়ার চেষ্টা করবেন। এবং চতুর সাইডে যদি আলো বাতাস পর্যাপ্ত পড়ে তাইলে আপনার স্যাঁতসেঁতে লিটার থাকবে না। হালকা বাতাস থাকলেও দেখবেন শুকে যাবে, সেক্ষেত্রে মুরগি দ্রুত সুস্থতার পথে থাকবে। আর যদিও কোনো ক্রমে আপনার শীতে মুরগির ঠান্ডা লেগে যায়, তা আপনি কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে এখন একটা কথা বলি। আপনার মুরগি যদি ঠান্ডা লাগে অবশ্যই যে কোনো একটা মুরগি আপনি ধরবেন। ধরার পরে আপনি মুরগিটার নাক হালকা চাপ দিবেন, সেখানে দেখবেন যে পানি বের হয়ে যাবে। তখন বুঝবেন যে আপনার মুরগিকে ঠান্ডা লেগেছে। অথবা মুরগি দেখবেন গলার ভিতর ঘর ঘর শব্দ করতেছে এবং নিঃশ্বাস নিতেও একটা শব্দ করতেছে, তখন আপনি বুঝবেন আপনার মুরগি ঠান্ডা লেগে গেছে। আর জ্বর আসলে তো মুরগি দেখবেন সাইড হয়ে আছে, ঠিক মতো খেতে চাবে না। এরকম একটা প্রবলেমে পড়লেই আপনি বুঝতে পারবেন আপনার মুরগি সর্দি জ্বর হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্সিভেট খাওয়াতে হবে এবং সেই সঙ্গে ফার্স্ট বেড বা যেটা আমরা রাখি এগুলো অবশ্যই রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার শীতের শুরু হোক আর যে সময়টাই হোক, লাইসোভিটের পাশাপাশি আপনি যদি লাইসোভিট বাদ দিয়ে এখন বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঔষধ, সেটা হচ্ছে এআইবি এখন সবচেয়ে বেশি কাজ করে। এটি আপনি মাসের 15 দিন মুরগিকে খাওয়াবেন, কোনো প্রকারের অসুখ বিসুখ ছাড়াই দেখবেন আপনার মুরগি সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং সুস্থ সবল থাকবে। আপনার যারা নতুন ফার্মিং করেন তারা অবশ্যই এই ওষুধগুলো এমনিতেই রাখবেন প্রয়োজন ছাড়াও। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, কী কী ঔষধ শীতের আগমনে এবং শুরুতে রাখলে আপনার মুরগি কোনো সমস্যার সম্মুখীন হবে না, সেগুলো সরাসরি ঔষধ আমি আপনার ভিডিওতে দেখাবো। এবং মুরগির গ্রোথ আসলে ডিম সবসময় 80% থাকবে, সেই বিষয়ে ঔষধগুলো আপনাদের আমি ভিডিও সহকারে আগামী অর্থাৎ পরবর্তী ভিডিওতে দেখাবো। যারা আমার চ্যানেলটা
এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমার ফার্মিং জগতের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে থাকি এবং সেই সঙ্গে যারা নতুন ফার্মিং কাজ করতে চাচ্ছেন, এই সেক্টর আসতে চাচ্ছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারেন কমেন্ট বক্সে। আর সেই সঙ্গে আপনারা আমি বাচ্চা এবং ডেলিভারি দেওয়া শুরু করছি, যার ফার্মি মুরগির বাচ্চা এবং আমার সাথে দেশি মুরগিও আছে, লাগবে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।